আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আছি। মোটামুটি প্রচণ্ড গরম পড়েছে, জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। কি রেসিপি দেব ভাবছি আমার প্রিয় ভাই বোনদের জন্য। কিছু তো শেয়ার করতে হবে যাতে সবার উপকারে আসে। তো আজকে আমি দুটি শরবত রেসিপি শেয়ার করছি। আশা রাখছি পুরো ভিডিওটা আমার পাশে থাকবেন এবং দেখবেন। ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা চোখে দেখবেন। তো আমি এখানে কাঁচা আমের শরবত ও দুধের শরবত রেসিপি দুটি শেয়ার করছি। প্রথমে আমি চারটা কাঁচা আম নিয়েছি, আমার নিজের গাছেরই। তো কাঁচা আম দুটি আমি ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি, একদম চিকন করেও না, মোটামুটি ভাবে কুচি করে কেটে নিয়েছি। তো একটি ব্লেন্ডার জারে আমি দিয়ে দিলাম কাটা আমগুলা। দিয়ে দিব এক মুঠো পুদিনা পাতা, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, খুবই অল্প। দিয়ে দিব চিনি পরিমাণ মতো, দিয়ে দিলাম ফ্রিজের ঠান্ডা পানি আর নরমাল পানি মিলিয়ে দিয়েছি আমি। একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে দিব বিট লবণ, দিয়ে ভালোভাবে ব্লেন্ড করতে হবে যাতে আমের দানা ভাবটা একটু কম থাকে। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। তো আমি এটা একটা গ্লাসে ঢেলে নিলাম। আরেকদিকে আমি আধা কেজি দুধ একদম ঠান্ডা করা ফ্রিজের, ওটা ঢেলে দিলাম। দিয়ে দিলাম পুদিনা পাতা, 1 চিমটি লবণ দিয়েছি, চিনি দিলাম পরিমাণ মতো। আমরা চিনি খুব কম খাই, তাই চিনিটা কমই দেওয়া পরে। আর লেবুর রসটা দুধের মধ্যে একটু বেশি দিতে হবে। আপনারা চাইলে এখানে জিরে গুঁড়া বা চাট মশলাটাও ব্যবহার করতে পারেন, তাতেও টেস্টটা অনেকটা বুরহানির মতো আসবে। তো আমি ওগুলো কিছুই দেইনি। তো আমার দুধের শরবতটাও হয়ে গেছে। তো এই শরবত রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। আর ভালো থাকবেন সবাই। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্টস করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সবার যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।